সময়, পরিস্থিতি এগুলো অনেক কিছু শিখিয়ে দেয়, যেগুলো আমরা পারি না সেই কাজগুলোও আমরা অনেক সময় করি। তো এগুলোই হচ্ছে মেয়েদের জীবন, কারণ সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে মেয়েদের জীবন। তো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনই সকাল 6টা মতো বাজে, তাও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের মুখ ভার। তো আমি ভাবলাম যে আকাশের মুখ যেহেতু ভার, তো আমি চা নিয়ে বসে পড়ি। তো সকালবেলা চা নিয়ে বসলে কী হয় বলো তো, সকালে চা খেলে না সকালে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। তো চা খেয়ে তারপরে চলে এসেছিলাম ঘরের ঝুল ঝাড়তে, কারণ সেই শুভ দিনটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। তো সেই জন্য ঘরবাড়ি তো পরিষ্কার করতেই হবে, তাই না? সেই জন্য ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি অলরেডি। তো ঘরবাড়ি ভালো করে পরিষ্কার, আর এখানে দরজাটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ আমার ইচ্ছা আছে এই কয়েকদিন পরে ওই যে একটা ঠাকুরের সিংহাসন এনেছি ওটা রং করার পর ঘরের দরজাগুলো রং করে নিতে হবে, কারণ নাহলে এই জিনিসগুলো কাঠের জিনিস তো রুই ধরে অনেক সময় খারাপ হয়ে যাবে। তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে সেগুলো পরিষ্কার করা হয়, কিন্তু ওই যে আমাদের রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো হয়, কি বলবো। তারপরে এগুলো ঘর মুছতে মুছতেই মা বললো যে ওই পরিষ্কার করতে করতেই মা বললো যে ঠাকুরের বাসনগুলো একটু মেজে দিতে, কারণ ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে পুজো করবে। ওই জন্য মা বললো আমি ঘরটা মুছে গেছি, তুই একটু বাসনগুলো মেজে একটু উপরে রেখে আয়। তো এখানে মুছে চলে এসেছে। আর এই যে ঠাকুরের সিংহাসন কিনে নিয়েছি, এটাকে রং করব আজকে। তো ঘরটাকেও পরিষ্কার করব, তারপর আবার নিচে চলে এসে আবার এই দরজাটা মুছছিলাম, কারণ তখন একটা দরজা মোছা হয়েছে। তো আমার আগের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছে, সমাপ্তিস ওয়ার্ল্ড দিদিভাই, তো তার চ্যানেলের নাম। তো সে আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট দেখলাম খুব ভালো লাগলো, এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, ববিতা গোল, তো সেও কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও এগিয়ে যাও, তোমাকেও শুভকামনা রইল। তো দেখো তার সুন্দর সুন্দর কমেন্ট তোমরা যদি করো, আমি অবশ্যই তোমাদের নামগুলো আমার ভিডিওতে নেব। তো এখানে মুছতে মুছতে এখানে আলমারিটাও মুছে নিলাম, শোকেসটাও মুছে নিয়ে ঘরের যে পরিষ্কার করেছিলাম তো সেই ঝুলগুলি ভালো করে বাইরে বার করে দিচ্ছিলাম। তারপরে এখানে কিছু সবজি কেটেছিলাম। আর জানো তো এই সবজিগুলো, এই যে বরবটিগুলো কিনে এনেছি, এগুলো 10 টাকা নিয়েছে, এতগুলো বরবটি 10 টাকায় দিয়েছে। তো মাকে সবজি কেটে দিয়ে সেখানে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম, কারণ জামা কাপড়গুলো অনেক দিন ধরে চেয়ারে আছে আর আমি টাইম পাচ্ছিলাম না। তো এখানে এক দেখছো চেয়ার থেকে কত জামা কাপড় তুলছে, আর আমাদের এই ঘরে না খুব একটা ইঁদুর হয়েছে, জানো তো কী যে জ্বালায় পড়েছে কি বলবো, ইঁদুরগুলো সব কিছু কেটে দিচ্ছে। তো ওই জন্য ভালো করে সব জিনিস আগে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তো ওই যে ইঁদুর মারার যে কেকগুলো আছে, ওই যে মর্টিনের রয় আমি আগে একদিন এনেছিলাম, তো সেগুলো এনে ঘরে দিতে হবে, কারণ এই যে জিনিসপত্র যদি কেটে দেয় খুব বাজে লাগে। তো আমি খাটটাকে ভালো করে নিচের কাজ গুছিয়ে আমি চলে গিয়েছিলাম ওপরে, ওই যে সিংহাসনটা এনেছি ওটাকে রং করতেই হবে, কারণ খুব তাড়াতাড়ি ওখানে ঠাকুর বসাতে হবে, যেহেতু শ্রাবণ মাস চলে আসছে আর ঠাকুর আমাকে বসাতেই হবে। ওই জন্য এখানে নিয়ে চলে এসেছি প্লাইয়ের যে রঙটা এনেছিলাম, যে প্লাই কালারের যে রঙটা এনেছিলাম প্লাইয়ে লাগানোর জন্য, মানে প্রাইমার যেটা বলা হয়। তো এনে এখানে একটা ছেঁড়া কাপড় দিয়ে আগে যে কাঠের টুকরোগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, না হলে কী হবে বলো তো, এর উপর যদি আমি প্রাইমারটা মারি না, ওর উপরেই তো ধরে যাবে। দেখো এখানে ভালো করে একটা ব্রাশও কিনে এনেছিলাম, তো সেগুলো দিয়েই ভালো করে আগে প্রাইমারটা মেরে নিচ্ছি, তারপরে এর উপরে এক কোট করে রং দেবো। এটাকে এক কোট করে মারবো, তার উপরে এরপর দেখবো কোন কালারটা ভালো লাগবে। তোমাদের যদি কোনো কালার থাকে জানা থাকে তো আমাকে অবশ্যই সাজেস্ট করো, আমাকে কমেন্টে বলো। তো এখানে একটা তারপিন তেল আমি নিয়ে আসতে ভুলে গেছি, আর তারপর নিচের মধ্যে না অনেকটা জমে গিয়েছিলো ওই প্রাইমারটা, ওই জন্য একটা পাটকাঠি এনে ভালো করে এটাকে ঘেঁটে নিচ্ছে। আর এই তারপিন তেলটা নিচ্ছে আমার পাশের বাড়ি ওই মেজদাদুর থেকে। মেজদাদুর কাছে এগুলো মোটামুটি সব কিছুই পাওয়া যায়, তারপিন তেল, কেরোসিন, এগুলো মেজদাদু স্টক করে রাখে। আমি জানতাম কোথাও না পেলেও মেজদাদুর কাছে আমি পাবো, এই জন্য মেজদাদু বললাম তুমি দাও, আমি এনে তোমাকে দিয়ে যাবো। মেজাজ বললো ঠিক আছে নিয়ে যা। দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পুরো প্রাইমারটাও মারা হয়ে গেছে। পিছনটাই দিতে পারিনি, কারণ পিছনটা একটু কম পড়েছিল, ওখানে অন্য একটা রঙ এনে দিয়ে দেবো। আর দেখো এই ওপরটাতেও দিয়েছি, ওপরটা একটু পাতলা করে হয়েছে, এটাকে এখন শুকাবে। এদিকে জানলাটা যেহেতু খোলা, আর এই ঘরটাকে না পরিষ্কার করে আমি থাকবো মনে করেছি, দেখা যাক কত দূর কী করতে পারে। ঠাকুরগুলো এইভাবে আছে, সত্যি বলছে আমার একদম ভালো লাগছে না। তারপর তো নিচে চলে এসেছিলাম, নিচে সেই বাসনগুলো মেজে নেবো, কারণ আজকে যেহেতু সোমবার, আর সোমবারে আমি কোনো আঁশ পেঁয়াজ খাই না। আর ভাইকে ভাত দিয়েছিলাম, ভাই আজকে একবারই ভাত খেয়েছে, কারণ ও সকালবেলা মুড়ি খায় অন্য দিন, কিন্তু আজকে যেহেতু মুড়ি খায়নি একবারই ভাত খেয়েছিল বললাম এখানে যে সকালের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম, কারণ গ্যাস যেহেতু মুছবো আর দুটো থালা আছে সেগুলো না মেজে নেওয়ার কিছুই নেই, সেই জন্য এখানে মেজে নিচ্ছিলাম বাসনগুলো। আর এখানে আজকে বেশি বাসন হবে না, কারণ ওই যে সকালে মা আর ভাই খেয়ে নিয়েছে, আর তো বাসন হওয়ার কে আছে। আমরা যদি দুপুরবেলা খাই সেগুলি হয়তো টুকটাক হবে, সেগুলো বিকালবেলা একটু মেজে নিলেই হবে।
তো এখানে দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছে একটু সার্ফ দিয়ে। আর এই গ্যাসটাকে কিনে না, ওভেনটাকে কিনে না আমি কী টাকান ঠকে গেছি কি বলবো তোমাদের। এই ওভেনটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তোমাদের তো আগের দিনই বলছিলাম, কিন্তু এত টাকান ঠকিয়ে দিয়েছে কি বলবো, চারিদিক থেকে ভেঙে গেছে। ওই দিকের তো যে পায়াটা থাকে না, যে স্ট্যান্ডটা থাকে, ওটা তো পুরোই ভেঙে গেছে। যা হোক করে তাকে দিয়ে চলছে। মা বলেছিল যে এই জিনিস কিনবি না, ওই জন্য বলে মায়েদের কথা শুনতে হয়। মায়ের কথা শুনিনি, আমরা দু ভাই বোনে যুক্তি করে কিনেছিলাম যে খুব শখ আছে যে একটা এরকম গ্লাস দেওয়া একটা ওভেন হবে, দেখতে খুব ভালো, সবাইকার দেখি আছে, আমারও দেখি, ওই যে বেশি সবার আছে আমারও চাই, এই জিনিসটা করতে গেছি ব্যাস। কিন্তু আমার যেটুকুনি আছে আমি সেটুকুনিতে সন্তুষ্ট না, অন্যের আছে মানে আমারও চাই। এই যে এই লোভটা হয়ে গিয়েছিলো, যাই হোক, ওই যে বলে অতি লোভে তাঁতি নষ্ট, সেই জিনিসটাই আমার হয়েছে। তো যাই হোক, ওইখানে আমাদের যে পুরনো ওভেনটা আছে ওটাকে ঠিক করে এনে ওই ওভেনটাকেই আবার চালাবো। তো এখানে দেখো সকালে যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলোকে ভালো করে ঝুড়িতে গুছিয়ে রেখে এখানে ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ সমস্ত কাজ যেহেতু কমপ্লিট, শুধু ঘরটাই মোছা বাকি ছিল। তো ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর আমাদের এই মেশিনের টেবিলটা না, মানে এখান থেকে সরে না, আমরা মেশিনে সেলাই করি না, মেশিনে আগে মা সেলাই করতো, মায়ের দেখে দেখে আমিও করতাম, কিন্তু এখন আর ইচ্ছা করে না সত্যি কথা বলতে। তারপরে এখানে একটা বেড কভার বিছানো ছিল, তো মাকে বলেছিলাম ভিজিয়ে রাখবে, ওটা ভাইয়ের ঘরে পাতা ছিল, ওই জন্য ওটাকে ভালো করে মেলে দিলাম। আর এখানে ভাইয়ের কিছু প্যান্ট, আমার কিছু নাইটি, ওই যে সকালে যে দুটো নাইটি পরেছিলাম ওই দুটো নাইটি কেচে দিয়েছিলাম। আর এই নাইটিটা পরে তো আমি ওই রং করেছিলাম, কারণ কেচে গিয়েছিলাম। তারপরে চলে এসেছে আমার খাবার বানাতে। ওই যে বললাম আমি যেহেতু ভাত খাই না, সোমবার নিরামিষ খাই, শিবের ব্রত করি, তো সেই জন্য এখানে আলুর তরকারি করে নেবো। আর তোমরা এরকম কুকারে কি আলুর তরকারি করে খাও? আমার তো ভীষণ ভালো লাগে এরকম আলু ফোড়ন করে খেতে। আমার তো মানে বীভৎস সুন্দর, তুমি মুড়ি বলো, যে কোনো জিনিসের সাথে, আলু পরোটা বলো, যে কোনো লুচি বলো, খুব ভালো লাগে। একটু তেল দিয়ে অল্প করে, তার মধ্যে একটু পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা, এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলটাকে ভালো করে কুকারের গায়ে ভালো করে চালিয়ে নিচ্ছি, যাতে আলুটা লেগে না যায়, মানে যাতে নাড়তে আমার সুবিধা হয়, সেই মতোই দিচ্ছিলাম। আর এইভাবে তুমি যদি একবার আলুর তরকারি করো না, বিশ্বাস করো খুব ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। ওর মধ্যে একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, আর এটা দিয়ে না একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ কী বলো তো, আলুর যে জলটা বেরোয়, নুন দিলে দেখবে যে কোনো জিনিসের না ভেতরে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায়। আমি ওই জন্য কী করি, প্রথমে নুন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিই। আর নুন দিলে কি ভেতরে নুনগুলো ঢুকে যায়। তারপরে একটু জলটাকে যখন মরে গেল তখন আমি একটু আদা দিয়ে দিলাম। আদা দিলে আরও টেস্ট সুন্দর হয়। তুমি যদি এর মধ্যে একটু টমেটো দিতে আরও খেতে ভালো লাগতো, কিন্তু আমার কাছে যেহেতু টমেটো ছিল না ঘরে, আর এখন সবজির তার দাম বিশ্বাস করো, টমেটো 100 টাকা কেজি। আমি টমেটো কিনতে গেছি, আমি বললাম টমেটো খাওয়া আমার দরকার নেই। ওল কিনতে গেছি, বলে 100 টাকা কেজি। আমি বললাম আমি খাবো না ওল, তুমি খাও, আমি যখন দাম কমবে তখন খাবো। দেখো ওখানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে, 2-3টে সিটি হলে তুমি নামিয়ে নেবে। তারপরে এখানে একটু নুন, একটু তারপর চিনি দিয়ে আটা দিয়ে আজকে লুচি করবো জানো। কারণ কি বলো তো, আমি একজনের ভিডিওতে দেখছিলাম, দিদিভাইয়ের ভিডিওতে দেখছিলাম যে সে নাকি আটা দিয়ে লুচি বানাচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে, দেখেই মনে হলো যে না, আমার যেদিনকে উপোস হবে আমি সেদিনকে করে খাবো। সেই মতোই আটা দিয়ে লুচি বানাবো। মা বললো ময়দা আছে, ময়দা দিয়ে কর। আমি বললাম না, আমি আটা দিয়ে করবো, তুমি খাবে? আমাদের বাড়িতে আগে কেউ কোনোদিন আটা দিয়ে লুচি খাইনি, এই ফার্স্ট টাইম আমরা আটা দিয়ে লুচি খাবো। হ্যাঁ, আটার পরোটা খেয়েছি কিন্তু লুচিটা খাইনি। মা বললো তাহলে পরোটা কর। আমি বললাম না, আমি লুচি খাবো বলেছি, লুচি খাবো। মা বললো থাক, যা পারবি তুই কর। মা বলেছিলো আমি করে দিই, তুই সারাদিন অনেক কাজ করেছিস। আমি বললাম না, আমি করছি, তুমি বসো, তুমি এক জায়গা থেকে কাজ করে এলে। আমি বাড়িতে ছিলাম, এমন কিছু কাজ করিনি। ওই জন্য এখানে আটার লেচিগুলো কেটে নিচ্ছি, একটু নরম নরম করে, খুব নরম না, যেমন মাখে তেমনভাবেই মেখেছিলাম। তো এখানে বেশি নয়, ভাইও বললো খাবো, মাও যেহেতু অফিস থেকে এসছে, মা বললো ঠিক আছে আমিও খাবো। ওই জন্য সবাইকার জন্যই বানিয়েছিলাম, করে তো আর একা খাওয়া যায় না, সবাইকে দিয়েই খেতে হয় যেহেতু। ওই জন্য এখানে আটার লিচিগুলো বেলে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, সত্যি বলছি, আমার না খুব ভালো লেগেছে, মানে দেখে যতটা ভালো লেগেছে খেতে আরও ভালো লেগেছে। আর দেখবে আমরা যখন লুচি ভাজি না, ফার্স্ট টাইম তেলের উপর যখন লুচিটা দিই তখন দেখবে ফোলে না, সেকেন্ডগুলো দিতে দিতে যখন ফোলে, কিন্তু আমার কোনো দিনও ফোলে না। কিন্তু আজকে প্রথমবার আমি এরকম দিলাম, দেখো এরকম আটার লুচি করছি, কী সুন্দর ফুলেছে, আমার তো খুব ভালো লেগেছে দেখে। তারপরে তো দ্বিতীয়বার তৃতীয়বার যখন দেবো তখন তো অটোমেটিক ফুলবে। আর এই লুচিটা দেখো বিভৎস ফুলেছিল, এত সুন্দর ফুলেছিল। আমি মাকে বলছিলাম দেখো তোমার ময়দার লুচি এত সুন্দর ফুলে, তুমি বলছিলে ময়দার লুচি কর, দেখেছো আটার লুচিও ফুলে। মা বললো ভালোই তো, তাহলে
খা করে। আমি বললাম হ্যাঁ আমি করেই খাবো। তুমি, মা বলছে আমি তো বললাম করে দিচ্ছি। আমি বললাম না ঠিক আছে আমি করেছি, তুমিও খাও। দেখো এত সুন্দর ফুলকো ফুলকো লুচি, এর সঙ্গে যদি একটু কষা মাংস তো খেতে ভালো লাগতো, কিন্তু যাই হোক আমার উপোস ছিল, মুখে নামটা নেওয়া উচিত নয়। উপোসের দিন এরকম আলুর তরকারি, লুচি, আলুর দম খেতে বিভৎস সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই এরকম ট্রাই করো বাড়িতে, এরকমভাবে আলুর তরকারি অবশ্যই করে দেখো। আর এরকম আটার লুচি যারা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে, এতটা ঝোল থাকবে না যেহেতু পরে এটা ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো মাকেও দিয়েছি, ভাইকেও দিয়ে চলে এসেছি, ভাইও যেহেতু খাবে। তারপরে আমি এখানে আমারটা নিয়ে নেব। আমি নিয়েছিলাম এই যে আলুর তরকারি, দেখেছো দেখি না কি সুন্দর লাগছে না দেখতে। আমার তো খুব ভালো লেগেছে এইভাবে আলুর তরকারি আর লুচি খেতে। তো চলো আজকে আমি এটা খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা। তো আমার আর ভালো লাগছিল না, তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। তো একটা জিনিস কিনেছি, সেটা আমি তোমার সাথে মিনি ব্লগে শেয়ার করছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো চলো সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে